আসছে না কেন? বৃষ্টি তো বেড়েই চলেছে। বাবা আজ মাংস নিয়ে আসবে তো মা? তোর বাবা সেই সকালে কাজের খোঁজে বেরিয়েছে, বৃষ্টি থামলেই হয়তো চলে আসবে, একটু ধৈর্য ধর। মেয়েটা আবার মাংস খাবে বলে বায়না করেছে। এই বৃষ্টির মধ্যে যা একটা অবস্থা, হাতে টাকাও তেমন নেই। এই বৃষ্টির জন্য তো কোনো কাজও পেলাম না আজকে। যাই দেখি কমের মধ্যে কিছু মাংস পাওয়া যায় কিনা। মা, বাবা এসেছে। বাবা, মাংস এনেছো? না রে মা, আজ কোনো কাজ পাইনি, তাই মাংস আনতে পারলাম না। এই বৃষ্টিতে কোনো কাজই পেলাম না। যে কয়টা টাকা ছিল তাই দিয়ে এই কাঁঠাল নিয়ে এলাম তোর জন্য। কিন্তু বাবা, আমার তো খুব মাংস খেতে ইচ্ছে করছিল। এই বোকা মেয়ে, এর জন্য এত মন খারাপ করতে আছে নাকি? হ্যাঁ, দেখিস আমি এমন করে কাঁঠাল রান্না করব, খেতে একদম মাংসের মতো লাগবে। সত্যি মা? তাহলে তাড়াতাড়ি বানিও কিন্তু। তুই আগে ভেতরে আয় দেখি। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, পুরো তো ভিজে গেছো। তাড়াতাড়ি ভেতরে এসো, জামা কাপড় পাল্টে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। আজ বৃষ্টি যেন ছাড়তেই চাইছে না। ও মা, আর কতক্ষণ লাগবে? আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে। এই তো হয়ে এলো রে মা, একটু ধৈর্য ধর। ভালো করে রান্না করতে একটু তো সময় লাগে নাকি? হ্যাঁ বাবা, একেবারে মাংসের মতো গন্ধ। আমি তো আর অপেক্ষা করতেই পারছি না। এবার নামিয়ে নিন। তোমরা যাও, হাত ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। এই রাতে কে এলো আবার? দাঁড়াও, আমি দেখে আসছি। বাবা, একটু আশ্রয় পেতে পারি? বৃষ্টিতে আর ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারছি না যে। ঠিক আছে বাবা, আপনি ভেতরে আসুন। কে এসেছো গো? আরে একজন বৃদ্ধ বাবা এসেছে, খুব ভিজে গেছে বৃষ্টিতে। মা, একটু খাবার পাওয়া যাবে? সারাটা দিন কিচ্ছু খাইনি। দাদু, আপনি বসুন, আমরা একসাথে খাবো। হ্যাঁ, আপনি বসুন, যা আছে সবাই মিলে ভাগ করে খাবো। জানো দাদু, আমার মা না খুব ভালো রান্না করে। হয়েছে হয়েছে, মায়ের নামে আর সুনাম করতে হবে না। নে নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আহ, এমন স্বাদ! অনেক দিন পর এমন খাবার খেলাম। গরিবের রান্না বাবা, যা আছে তাই দিয়েই রান্না করা। আমি তো বলেইছিলাম আমার মায়ের রান্না সেরা। আজ সত্যি তোমরা আমার অনেক উপকার করলে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের সব সময় ভালো রাখে। তোমাদের দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই মা, কিন্তু এই একটা জিনিস আছে, এটা নাও।